দেখো বন্ধুরা, ধনতেরাস কাকে বলে বলো না? যার ধন থাকে তাকেই বলে ধনতেরাস। মানে ধন ওর আছে বলেই তো সোনা আর দানা আর রূপা হীরা মুক্তা কিনতে পারবে। আর যার ধন থাকে না, ও হীরাও পারিবে না, মুক্তাও পারিবে না, আর কিছুই পারিবে না। বছরে ডেলি সেই মাসে ঝাঁটা লাগে, সেই ঝাঁটা কিনবে। আর কি কিনবে বলো না? আর এই পাটকাঠি, এই পাটকাঠির দাম কত হয়েছে জানো? 4টা কাঠি সরু সরু 20 টাকা করে নিয়েছে, 20 টাকা করে। সবজি যারা এনেছে, যদি ওরা পাটকাঠি আনছে নাই, তাহলে আজকে কামাইতে ওরা সবজির থেকে 5 গুণ বা 10 গুণ বাড়তি কামাইতে। ওরা বোকা বটে, পাটকাঠি আনতে পারত হাজার দিনটাতে। 10 টাকার যদি 5,000 টাকার সবজি যদি 10 জনা মিলে আনে, 500 টাকার পাটকাঠি যদি নিয়ে আসতো, তাতে তার ডবল ইনকাম হইতো। বুঝতে পারলেন বন্ধুরা? কারণ কি, বোকা বুঝে কিলে আর শিক্ষিত বুঝে ইঙ্গিতে। সেটা হয়েছে যারা বোকা তরকারি বিজনেসিরা। দেখছে যে সারা তরকারি এত রেট, 2-4টা বিলাতি ফবরা বিরাই যাবে, পচা বিরাই যাবে, বেগুন পোকা বিরাই যাবে। তারপরে তোমার কফি দেখবে কোনো ঠিকটা পচার ভাব থাকে, সেটা কাটে দিলে সেটা দাম তো 30 টাকার জায়গায় 15 টাকায় বিকে। তো সেইটা তো হয়তো না। পাটখাটি সরু হোক আর ফপড়াই হোক আর বেকায় হোক আর কুজায় হোক, সেই 20 টাকা, 5টায় 20 টাকা। একজনা 10,000 টাকা কামাইলো, 10,000। 2,000 পাটখাটি ছিল গুনতি, সরু সরু 2,000 হইতো, কম হইল। তো 10,000 টাকা কামাইলো 5 টাকা করে। 1,000-এ হচ্ছে 10,000। এবারে হিসাব করো কেমন কামাইলো। কামাক, ও কষ্ট করেছে, কর্মফলদাতা উপরবেলা পাঠাইছি ওকে যে তুই এইটাই কামাবি। সবই ভাগ্য আর দুর্ভাগ্য সঙ্গেই থাকে। এই 2025টা আমার ভাগ্য নাই, খালি দুর্ভাগ্যই গেছে। বুঝতে পারলে? সেই জন্যেই অতএব সোনা কোথায় কিনতে পারবো? ঝাঁটাটাই জোগাড় করতে পেরেছি, তা সোনা বলো বা রূপা কয়েন, তোকে ঋণটাই মুক্ত করতে পেরেছি। কত কত বন্ধুগণ আমার পাবে, মহাজন পাবে, ব্যাংকে ঋণ পাবে, লোন লিয়া আছে। কী করবে তুমি বলো? সোনার মুক্ত হীরা করে তো লাভ নাই। কানে সোনাটা পুরে লাভ হোক নাই, হাতে ইট করে লাভ হোক নাই, হীরা মুক্তা নিয়ে লাভ নাই। ইয়াতেই হুড়গুতা খাবো পরে নাসল করতে পারলে। সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা? এই তো এই যে তোমার এই আজকে কী বলে ধনতেরাস, এই ধনতেরাসের দিনে এরকম আমাদের অবস্থা।